আজকে আলোচনা করব ঠোলাবান নিয়ে। একজনের ঠোলাবান মারা হয়েছে, সে আমাকে ফোন করেছে এবং তার সমস্যা বলেছে এবং হাতের ছবিও পাঠিয়েছে। আপনারা দেখুন, তার ঠোলা উঠছে, রক্তও পর্যন্ত বেরোচ্ছে এবং জ্বালা করছে। যখন বান কাটানো হচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে, আবার পুনরায় 5-7 দিন বাদে আবার তার এই একই সমস্যা হচ্ছে। কোনো ডাক্তারি চিকিৎসাতে কোনো রোগ ধরা পড়ছে না বা কোনো চিকিৎসা করে সে ভালো হচ্ছে না। তো তারা বুঝতে পেরে যে এটা ক্ষতি করার জন্য হচ্ছে এবং তাদের শত্রুতা আছে, তো সেই কারণে তাকে ক্ষতি করছে, ক্ষতি করে এই ঠোলাবান তার উপরে প্রয়োগ করছে। এর ফলে তার হাতে ঠোলা কেটে যাচ্ছে, হাত ফুলে যাচ্ছে, জ্বালা করছে এবং রক্ত বেরোচ্ছে। তো এটা বান কাটলে মুক্তি পাওয়া যায়। তো এই ঠোলাবান কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে। কেউ সরিষা দিয়ে ঠোলাবান প্রয়োগ করে, কেউ আবার মলমূত্র দিয়ে ঠোলাবানের প্রয়োগ করে। এছাড়াও ঠোলাবানের অনেক রকম বিদ্যা আছে। পুতুল তৈরি করেও ঠোলাবান মারা যায়, আগুনের মধ্যে পুড়িয়ে ঠোলাবান মারা যায়। তবে বেশিরভাগ ঠোলাবানগুলি আগুনের প্রয়োগ হয়, আগুনের প্রয়োগ করেই ঠোলাবানগুলি মারে। তবে কিছু কিছু বিদ্যা আছে যেগুলি আগুনের প্রয়োগ ছাড়াও ঠোলাবান মারা যায়। তো অনেক সময় দেখা যায় সমস্ত শরীরে আগুনে পুড়লে যেমন ঠোলা কাটে, তেমনি ঠোলা কেটে উঠেছে এবং জ্বালা করছে, সারা শরীর ফুলে গেছে, তাহলে বুঝতে হবে মারাত্মকভাবে ঠোলাবান মেরেছে। সেই রুগী কিন্তু বান না কাটালে মারাও যেতে পারে। সমস্ত শরীরে আগুনে পোড়ার মতো জ্বলে যাবে এবং সারা শরীরে ঠোলা উঠে যাবে। এই সমস্ত বান আগের দিনে খুব বেশি হতো, এখন আগের তুলনায় কম হয়, কারণ এই বিদ্যাগুলি অনেকটাই লুপ্তের পথে। তবে যাদের কাছে আছে তারা কিন্তু, যারা শয়তান মানুষ, তারা সমাজের ক্ষতি করছে, অনেক মানুষ এর প্রভাবে পড়ছে, তাদের উপরে এই সমস্ত বানের প্রয়োগ করছে। লাখো প্রকারের বান আছে, বিভিন্ন ধরনের কুবিদ্যা আছে, সেগুলি দিয়ে মানুষের ক্ষতি করছে। তো তার মধ্যে ঠোলাবান এক রকমের বান। অনেকে মনে করে যে শরীর জ্বালা করছে, তো সেটা কিন্তু ঠোলাবান নয়। শরীর জ্বালা করলে জ্বালাবান আছে, অগ্নিবান আছে। এই শরীর জ্বালা করার পিছনে অনেক ধরনের বান আছে, সেগুলি প্রয়োগ করলে কিন্তু শরীর জ্বালা করে। অগ্নিবান মারলেও শরীর আগুনের মতো জ্বলে যায়। তবে সেই বান আলাদা, আর ঠোলা বানটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠোলা বান মারলেই শরীরে ঠোলা কাটবে। এবার অনেক সময় যদি পুতুল বিদ্যার মাধ্যমে ঠোলা বান মারে, তাহলে যেখানে যেখানে আগুনে পুড়াবে, এখানে যদি হাতে পুড়াচ্ছে তাহলে হাতে উঠছে, পায়ে পুড়াচ্ছে পায়ে উঠছে, বা শরীরে যেখানে যেখানে সেই মন্ত্র প্রয়োগ করে পুড়াবে, তো সেখানে সেখানে ঠোলা কাটবে। তো এই বিষয়টা যারা ভুক্তভোগী তারাই বুঝবে, যারা এই তন্ত্র সম্পর্কে জানে না, যারা কোনো সময় এর কবলে পড়েনি, তারা বিষয়গুলি বুঝবে না, কারণ এগুলো গুপ্তবিদ্যা, এগুলো বোঝানো যায় না। তবে যে কবলে পড়েছে, যখন সে এই মন্ত্র প্রয়োগে ভালো হচ্ছে, তখন সে অনুভব করতে পারছে না এটাই আমার এই সমস্যা থেকে হচ্ছে। তবে সবসময় মনে রাখতে হবে, এই সমস্ত ঠোলা বান মারলে ঠোলা উঠবে এবং প্রচণ্ড পরিমাণে জ্বালা করবে। যেমন আগুনে পুড়ে গেলে ঠোলা হটে, সেরকমও উঠতে পারে, বা এর নানা রকম সিমটম থাকে, জ্বালা জ্বালা করতে পারে। কিন্তু এর কোনো রোগ ধরা পড়বে না, আর কোনো চিকিৎসাতেও এর সমাধান আসবে না, ভালো হবে না। তখনই বুঝতে হবে যে এর কোনো তন্ত্রক্রিয়া করা আছে বা এটা কোনো ক্ষতি করা আছে। তবে জিনের মাধ্যমেও অনেক সময় শরীর চিড়ে দেওয়া, শরীরে মনে হয় নখ দিয়ে কেউ চিড়ে দিচ্ছে বা রক্ত বেরোচ্ছে, এগুলো বিভিন্ন ধরনের সিমটম আছে, সেগুলো অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে এই ঠোলাবান সম্পর্কে আপনাদেরকে বললাম। তবে এর প্রতিকার কিন্তু সবসময় বান কাটাতে হবে, কাটালেই এর প্রতিকার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর এই বানগুলি মারলে, বান কাটালেই কিন্তু সঙ্গে সঙ্গেই জ্বালার উপশম হয়। তারপরে 24 ঘন্টা বা 3-4 দিন 5-7 দিনের মধ্যে ঠোলাগুলো মিলিয়ে যায়। ধন্যবাদ।